একটা দুর্দান্ত স্টক নিয়ে কথা বলতে চলেছি। স্টকটা একটা বিশাল অপরচুনিটি তৈরি করতে চলেছে, 70% বেশি কারেক্টেড হয়ে গেছে, প্লাস প্রোমোটার আবার এখন কিনছে এবং 18 লক্ষের বেশি শেয়ার কিন্তু প্রোমোটার কিনে ফেলেছে। কোম্পানিটার বিজনেস গ্রোথ কিরকম রয়েছে, কোম্পানিটার অপরচুনিটি কি রয়েছে, কি ধরনের থ্রেট রয়েছে এবং কি ধরনের উইকনেস রয়েছে, প্রত্যেকটা কিন্তু আমরা একটা করে অ্যানালাইসিস করতে যাব এবং তার মাধ্যমে এই কোম্পানিটা যেটা ক্লাউড কমিউনিকেশনের উপর কাজ করছে সেটা কিন্তু আমরা দেখব। সবচেয়ে শুরুর থেকে যে ডিসক্লেইমারটা দিয়ে রাখা দরকার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস্ট রিটার্ন মানে কোনো মতে ফিউচার রিটার্ন নয়। সুতরাং নেবার আগে অলওয়েজ একজন কনসালটেন্ট করে নেবে কোনো অ্যাডভাইসারের সঙ্গে এবং সেই বুঝে অথবা নিজে শিখে ব্যাপারটা। আমরা একটা স্টকের কথা বলতে চলেছি। স্টকটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং স্টক। স্টকটার প্রথম ঘটনা সেটা হচ্ছে ক্লাউড কমিউনিকেশন সিস্টেমের উপর অর্থাৎ A2P অ্যাপ্লিকেশন টু পার্সন হিসেবে কাজ করছে কোম্পানিটা। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোম্পানিটা 70% এর বেশি কিন্তু স্টকটা ডাউন হয়ে গেছে। মানে যেখানে প্রায় 2000-এ ছিল, 2000-এর কাছে ছিল, সেখান থেকে পড়ে এখন 500-র কাছে চলে এসছে স্টকটা। এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমোটার কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 18 লাখের মতো শেয়ার কিন্তু কিনে নিয়েছে এই কোম্পানিটার। এবং প্রমোটার যখন কেনে একটা ইন্ডিকেশন করে, কারণ সবথেকে প্রথম ঘটনা সেটা হচ্ছে একমাত্র প্রমোটাররাই জানে কখন কোম্পানিটা উঠবে, কখন কোম্পানির ভবিষ্যৎ ভালো আসছে, এইগুলো কিন্তু প্রমোটার জানে। তাহলে আমরা প্রথম আজকের এই ভিডিওটার মধ্যে কি জিনিস জানবো, কোম্পানিটার নাম ফার্স্ট জেনে নিতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে 70% কারেক্টেড হচ্ছে কেন, তৃতীয় ব্যাপার হচ্ছে প্রমোটার এখন কেন কিনছে, তারপরে আমরা এর কি ধরনের পজিটিভ দিক রয়েছে, কি দিকের নেগেটিভ দিক রয়েছে সেই ব্যাপারগুলো একটু দেখে নেবো। তাহলে সবকিছু বলার আগে আমি সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে, পুরোনোদের অজস্র লাইক কমেন্টস মুক্ত করে। ইন্টারেস্টিং পয়েন্ট যেটা জানার রয়েছে এখানে সেটা হচ্ছে আমি এমন একটা স্টকের কথা বলতে চলেছি যে স্টকটা কিন্তু অ্যাপ্লিকেশন টু পার্সনে CPaaS প্রসেস বলে এগুলোকে, অর্থাৎ মেসেজিং সিস্টেমের উপর একটা পাওয়ারফুল কোম্পানি তো বুঝে গেলাম, কিন্তু কোম্পানিটা এত ডাউন হয়েছে কেন ফার্স্ট অফ অল জানতে হবে। কোম্পানিটা কি নাম, কোম্পানিটার নাম হচ্ছে টানলা প্ল্যাটফর্ম। টানলা প্ল্যাটফর্মকে নিয়ে আগেও বলেছি। টানলা প্ল্যাটফর্ম ইজ একটা এমন ধরনের কোম্পানি, মেসেজ প্রোভাইডার বলা যেতে পারে, যারা বেসিক্যালি কাজকর্মগুলো করে যে ধরনের বিজনেস টু বিজনেস যে কাজ হয় বা কাস্টমার টু বিজনেস যেগুলো হয়, যে ধরনের কাজে মেসেজিং সিস্টেমটা কাজ করে, যেরকম যাকে বলা হয় ভিডিও মেসেজিং অথবা টেক্সট মেসেজিং যেগুলো হয়, সেগুলো একটা প্রসেসের মাধ্যমে যায় এবং সেই প্রসেসটার প্রোভাইডার হিসেবে কাজ করছে কিন্তু এই কোম্পানির ক্লাউড কমিউনিকেশনের উপরে কিন্তু কোম্পানির বেসিক্যালি কাজকর্ম। এখানে যে কাজকর্মের মধ্যে কোম্পানি যদি ছোট করে এখানে বলা যায় CPaaS এর উপরে কিন্তু কাজ করবে। বেসিক্যালি কি ব্যাপার, এখানে একটা মেসেজ কমিউনিকেশন সিস্টেম থাকে। মেসেজ কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কোম্পানিটার বেশ কিছু ইনোভেশন সলিউশন রয়েছে যেগুলোর উপরে কিন্তু বেসিক্যালি বেস করে কোম্পানিটা কাজ করছে। যেমন ভয়েস টু মেসেজ সিস্টেম যেটাকে বলা হয় সেটা সিস্টেম, বা ভয়েস টু টেক্সট সিস্টেম সেটাই করা, বা অ্যাডভান্স কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেগুলোর উপর কাজ করে, টানলা ভ্যাস বলে, এইগুলোর উপর কাজ করে। তো এইগুলো হচ্ছে এর মূল কাজ। কারেকশনটা হলো কেন, তার প্রধান কারণ হচ্ছে এখানে এক নম্বর ইন্টেন্স কম্পিটিশন। সেকেন্ড ওয়ান যেটা প্রবলেম দেখা গেছে সেটা যেটা হচ্ছে সেটাকে ধরে রাখার ক্যাপাবিলিটি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, অর্থাৎ কোনো সময় ফ্ল্যাকচুয়েট করছে, প্রচুর হাই ইনকাম হচ্ছে, কখনো ভেরি লো হয়ে যাচ্ছে। এটা ইনভেস্টরদের ভিতরে একটা যে বিশ্বাসযোগ্যতাকে দাঁড়িয়ে দিয়েছে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ডিসরাপশন, অর্থাৎ ইনোভেশন করে যেতে হচ্ছে কন্টিনিউয়াসলি, ফলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে বলে কোম্পানিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 70% বেশি কিন্তু কারেক্টেড, অর্থাৎ কোম্পানিটা 2000 যে ছিল সেই কোম্পানিটা 500-র কাছাকাছি চলে এসছে। এবারে আসছে সেকেন্ড পয়েন্ট, কেন প্রমোটার কিনলো। সেই পয়েন্টটার সবচেয়ে বড় উত্তর হচ্ছে এর মধ্যে প্রমোটার হচ্ছে সবচেয়ে কাছে থাকে। প্রমোটার জানে ইনোভেশন হচ্ছে, প্রমোটার জানে এই কোম্পানির যে ইমপ্রুভমেন্ট গুলো হতে চলেছে, কোম্পানি জানে যে আগামী ভবিষ্যৎ আসছে যেখানে এই ধরনের মেসেজিং সিস্টেমটা ভবিষ্যতের দিন বলা যেতে পারে। যেখানে আমি যদি 2022 সালের কথা বলি, সেখানে CPaaS এর বেসিক্যালি মেন কাজ যেটা রয়েছে সেখানে $8.2 বিলিয়ন কিন্তু বিজনেস, যেটা কিন্তু 24 CAGR রেটে কিন্তু বাড়তে চলেছে।
এই ধরনের পজিটিভিটি গুলো জানার পরে এবং বেশ কিছু ইনস্ট্রুমেন্টাল পজিটিভিটি আনার কারণের জন্য এখানকার যিনি প্রমোটার রয়েছেন সেই প্রমোটার কিন্তু জাস্ট গতকালের খবর অনুযায়ী তিনি কিন্তু প্রচুর পরিমাণে কেনা শুরু করে দিয়েছেন এবং যেটা আমি বললাম 18 লাখের বেশি শেয়ার কিন্তু একদিনে উনি কিনে নিয়েছেন। অলরেডি ওনার 21% বেশি শেয়ার রয়ে গেছে, যে ওনার নাম হচ্ছে উদয় রেড্ডি। তো উদয় রেড্ডি সাহেব উনি আরো 18 লাখ শেয়ার কিন্তু ওনার ঝুলিতে যোগ করেছে। এটা একটা পজিটিভ ঘটনা এবং সেল করে দিয়েছে একটা কোম্পানি, স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড বলে একটা কোম্পানি, ওরা সেল করেছে আর তার থেকে বেশি পরিমাণে কিন্তু উদয় রেড্ডি সাহেব উনি কিনে নিয়েছেন। এবারে আসবো ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, বিজনেসটা বুঝবো, এর কিছু স্ট্রেংথ কোথায় রয়েছে, উইকনেস কোথায় কোথায় রয়েছে, কি ধরনের থ্রেট রয়েছে এবং ফিউচার অপরচুনিটি কি কি রয়েছে সেগুলো একটুখানি আমরা বুঝে নেবো। আসা যাক খুব ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম যে ঘটনা বলবো স্ট্রেংথ, মানে এই কোম্পানিটা স্পেশালি স্ট্রেংথ। প্রথম হচ্ছে কোম্পানি সিপ্যাস এর উপর কাজ করে। সিপ্যাস একটা টেকনোলজি যার মাধ্যমে আমরা কি করছি, সমস্ত মেসেজ প্রোভাইডার যেগুলো কুইক মেসেজ প্রোভাইডার, এনক্রিপ্টেড মেসেজ প্রোভাইডার, ভয়েস টু টেক্সট মেসেজ প্রোভাইডার, এই ধরনের কাজগুলো এই টেকনোলজিতে কাজকর্ম হয়ে থাকে। এই টেকনোলজির ফিউচার বিশাল এবং তার উপরে কিন্তু যাকে বলে মাস্টারিং রয়েছে এই কোম্পানিটার, ফলে সেই জন্য 1 নম্বর পয়েন্ট এর কিন্তু পজিটিভিটি। সেকেন্ড ওয়ান রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ক্লায়েন্ট রয়েছে, বড় বড় বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে যুক্ত রয়েছে, তারা ইন্ডিয়া ডোমেস্টিক কাজ করে এবং ওয়ার্ল্ডেও কিন্তু লেভেলে কাজ করে। এটাকে আমরা বলবো পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রং মার্কেট পজিশন রয়েছে, অর্থাৎ এটা একটা বোঝা গেল। 3 নম্বরে হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড নিয়ে একটা কনফিউশন ছিল, সেটাকে একটু এখানে ক্লিয়ার করি। ডিভিডেন্ড রিলেটেড একটা ভিডিও আমি করেছিলাম, একবার দেখে নিতে পারো বেস্ট ইনভেস্টর চ্যানেলে, সেখানে আমি ডিভিডেন্ড কিভাবে আমাদের ট্র্যাক ফেলছে সেটা নিয়ে বলেছি। কিন্তু তার মানে এই নয় যে ডিভিডেন্ড দিলেই সেটা খারাপ। ডিভিডেন্ড তোমাকে দিতেই পারে, কোম্পানি ডিভিডেন্ড দেওয়াটা একটা পার্ট অফ জব, এবং ডিভিডেন্ড যদি কোনো কোম্পানি একেবারে না দেয় সে কোম্পানি কিন্তু সাসপেক্টেড হয়ে যায়। সেজন্য ডিভিডেন্ডটা থাকবে, কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ যেন এত গুণ না হয় যে তুমি ডিভিডেন্ডের লোভে কোম্পানিটা কিনছো, এত পার্সেন্ট যেন না হয়, সেটা কিন্তু নজর রাখতে হবে। এই কোম্পানির ডিভিডেন্ড পলিসি কিন্তু সুন্দর রয়েছে, বেশিও নয় আবার খুব কম নয়, মিডিয়াম লেভেলে, এটা একটা পজিটিভ। ইনোভেশন সলিউশন তৈরি করেছে। ইনোভেশন সলিউশন বলতে যেটা আমি বলছি যে ক্লাউড কমিউনিকেশনের প্ল্যাটফর্মের উপরে কাজ করা কোম্পানি, এদের নিজস্ব টানলা ভ্যাস বলে, তার মাধ্যমে এরা কিন্তু টেক্সট টু মেসেজ, ভয়েস টু মেসেজ বা এনক্রিপশন করা এই কাজগুলো এরা কিন্তু করছে এবং রিলায়েবল সিস্টেমের মধ্য দিয়ে। ফলে যখন এটা কোনো কাস্টমারের সঙ্গে A2P সিস্টেমে কোনো পার্সন মেসেজ পাঠাচ্ছে বা কোনো কাস্টমার মেসেজ পাঠাচ্ছে, কোনো কোম্পানি মেসেজ পাঠাচ্ছে আরেকটা কোম্পানিকে, ইম্পর্টেন্ট মেসেজ যেগুলো ইনফরমেশন সেগুলোর যে টেকনিক্যাল গ্যারান্টি সেই কিন্তু এই কোম্পানিটা দিয়ে থাকে। ফলে এদের একটা স্পেশালাইজড রয়েছে, ফলে ইনোভেশনটা খুব বেটার মাপের রয়েছে। এরপরে যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্স লিডারশিপ রয়েছে। যিনি সিইও রয়েছেন এবং প্রমোটার যিনি রয়েছেন উদয় রেড্ডি, উনি বহু বছরের টেলিকমিউনিকেশন মেসেজিং এর উপরে অভিজ্ঞতা রয়েছে এবং এরপরে প্রচুর জ্ঞান রয়েছে। ফলে এই দক্ষতাগুলো কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কোম্পানির ক্ষেত্রে কাজে লাগবে। এইবার আমরা স্ট্রেংথ জানলাম, এবার আমরা কি কাজ বলতে 1 নম্বর ক্লায়েন্ট কনসেন্ট্রেশন। ক্লায়েন্ট রয়েছে ঠিকই, কিন্তু প্রথম মানে মেইন যে ক্লায়েন্ট 5 জন প্রথম ক্লায়েন্ট, তাদের কিন্তু রেভিনিউ আসছে ওই 5টা ক্লায়েন্টের থেকে। এই 5টা ক্লায়েন্ট যদি কখনো বন্ধ করে দেয় বা তাদের অর্ডার কমিয়ে দেয়, তাহলে কিন্তু কোম্পানিটার প্রফিটেবিলিটি অনেকটা কমে। এবং অতীতে আমরা যেটা দেখেছি, প্রফিটেবিলিটির মধ্যে ভোলাটিলিটি বাড়ার কারণই হচ্ছে কিন্তু এই একটা ঘটনা। নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমি বললাম, আর্নিং ভোলাটিলিটি ব্যাপারটা কিন্তু অনেকটাই ফ্ল্যাকচুয়েট করছে, বাড়ছে কমছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করছে। ফলে কাস্টমার বা ইনভেস্টরদের যে বিশ্বাসযোগ্যতা, ফেথনেস, সেটা কিন্তু কমে যাচ্ছে এখানে, যে কারণের জন্য ওরা কিন্তু সেল করে দিচ্ছে বা ফিউচারে কি হবে এই আনএক্সপেক্টেশনের জন্য তারা কিন্তু কিনছে না। তৃতীয় পয়েন্টের দিকে, তৃতীয় পয়েন্ট হচ্ছে আন্ডার পারফরমেন্স রয়েছে। রিলেটেড যে সেম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তাদের তুলনায় কিন্তু এর পারফরমেন্সটা কিন্তু তুলনামূলকভাবে কম। ফলে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এর একটা ইম্প্যাক্ট পড়ছে এবং এটা একটা বড় অপরচুনিটি। অপরচুনিটির মধ্যে সিপ্যাস সিস্টেম যেটা রয়েছে, প্রথম পয়েন্ট বলবো, সিপ্যাস সিস্টেমের মধ্যে কিন্তু বিশাল ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। 2022 সালে $8.2 বিলিয়ন বিরাট বড় বিজনেস রয়েছে, যেটা 2028 সালের মধ্যে আমরা দেখতে পারবো প্রায় 24 কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে কিন্তু এটা বাড়তে চলেছে। 24 CAGR মানে একটা অ্যাবনর্মাল, একটা হিউজ। তো সেটা কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং
এই এক্সপেকটেশনটা রয়েছে এবং এটা প্রজেক্টেড রিপোর্টে দেখানো রয়েছে। ফলে সিপ্যাস এর ইমপ্রুভমেন্ট মানেই কিন্তু কোম্পানির ইমপ্রুভমেন্ট, এটা একটা ধরে নেওয়া যেতে পারে। সেজন্য এই কোম্পানির ক্ষেত্রে এটা একটা কিন্তু বড় মাপের একটা অপরচুনিটি তৈরি করে দেয়। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে গ্লোবাল এক্সপ্যানশন। আস্তে আস্তে কোম্পানিটা সারা বিশ্ব ছড়িয়ে পড়তে চলেছে একটু একটু করে। যত কোম্পানির জিওপলিটিক্যাল সিচুয়েশন গুলো নর্মালাইজ হবে তত কোম্পানিটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আমরা আগেও দেখেছি যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দিয়ে তখন কোম্পানি কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছিল। পরবর্তীকালে যেটুকু ইমপ্রুভমেন্ট হয়েছিল পরবর্তীকালে দেখলাম যখন ট্যারিফ চার্জ গুলো করা হলো তখন অনেকটা ডাউন হয়ে গেল। তৃতীয়ত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি যখন সৃষ্টি হলো বা যুদ্ধ শুরু হলো সে সময় কিন্তু অনেকটা কারেক্ট হলো। এখন রিসেন্টলি যখনই আমরা খবর পেলাম যে চায়নার সঙ্গে ইউএস এর একটা পজিটিভ জায়গা আসছে এবং যে ট্যারিফ চার্জ করেছিল সেটাকে কমিয়ে 35-90 ডেজের জন্য 35% নিয়ে আসা হচ্ছে এবং একটা যাকে বলে অবস্থার পরিবর্তন করছে পজিটিভ, সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু জাম্প হওয়া শুরু হয়ে গেল। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। কোম্পানিটা কিন্তু যে টেকনিক্যালি অ্যাডভান্সমেন্ট হয়ে চলেছে, নতুন টেকনোলজি গুলোকে অ্যাবজর্ব করার চেষ্টা করছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করছে। ফলে নতুন টেকনোলজি যত আসবে যত ইমপ্রুভমেন্ট, আলটিমেটলি কোম্পানির পজিটিভিটি মানে কি ধরনের মনে হচ্ছে ভয় থাকতে পারে বা কোম্পানিগুলো। প্রথম হচ্ছে 1 নম্বর ইন্টেন্স কম্পিটিশন। এই কোম্পানি একা নয়, এই কোম্পানির সঙ্গে ওয়ার্ল্ড লেভেলে মানে গ্লোবালি যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু, যেমন টুইলো বলে একটা কোম্পানি রয়েছে সে কোম্পানিটা, কিংবা সেকেন্ড ওয়ান ইনফোবিপ বলে একটা কোম্পানি রয়েছে এই কোম্পানিটা, এবং এই ধরনের কোম্পানি সিঞ্চ ভাইং বলে একটা কোম্পানি রয়েছে, এইরকম কোম্পানিগুলো কিন্তু এর কম্পিটিটর। ফলে একটা ইন্টেন্স কম্পিটিশনের মধ্য দিয়ে তাকে কিন্তু গ্লোবালি প্রেজেন্ট করতে হচ্ছে যে আমি বেটার। তো এই জায়গাটা একটা বড় কম্পিটিশন। সেকেন্ড ওয়ান টেকনোলজি ডিসরাপশন, অর্থাৎ ইনোভেশনটা কখনো থামালেই কোম্পানির এই ধরনের কোম্পানিগুলো কিন্তু প্রফিটেবিলিটি কমে যাবে। ফলে সব সময় কিন্তু একটা জায়গা থাকে যে ইনোভেশনটা যেরকম চলছিল কনস্ট্যান্টলি ওরা কিন্তু করে যেতে হবে, ওটা যেন থামানো যাবে না। তৃতীয় পয়েন্ট রেগুলেটরি চেঞ্জেস। রেগুলেটরি বিভিন্ন রকম ভাবে ট্রাইয়ের তরফ থেকে বিভিন্ন নিয়ম পাল্টাচ্ছে। এই নিয়মগুলো পাল্টানোর সঙ্গে সঙ্গে ওদেরকে এনক্রিপশন পলিসিগুলো, সিকিউর পলিসিগুলো বাড়াতে হচ্ছে বা চেঞ্জ করতে হচ্ছে। এইগুলো যত পরিবর্তন মানে তালে যদি না মেলায় তাহলে পর কিন্তু টোটালি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সেই জন্য এই একটা পয়েন্ট তৈরি করছে। এবার আসছি শেষ খবরের দিকে, প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। প্রোমোটার হোল্ডিং খবর গতকাল যেটা শুনলাম, ওনাদের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে উদয় রেড্ডি সাহেব, উনি একাধারে কিন্তু প্রোমোটারও 14% বেশি কিন্তু স্টেক উনি একা রেখেছেন। সেই স্টেকটা গতকাল প্রায় 18 লক্ষ শেয়ার এক্সট্রা কিনলেন এবং কেনার পিছনে কারণ যেটা আমি আগেই বলেছি, ইনোভেশন লেভেল আরো বাড়তে চলেছে, গ্লোবালি স্প্রেড করতে চলেছে এবং টেকনোলজিক্যালি আরো অ্যাডভান্সমেন্ট হচ্ছে। যেই সব কারণগুলো আলটিমেটলি কোম্পানিটাই কিন্তু বুস্ট করে দেবে আরো ইমপ্রুভমেন্টের জায়গা। তো এতগুলো পজিটিভিটি এক্সপেকটেশনের জন্যই একজন প্রমোটার কিন্তু কেনে এবং এই প্রমোটারের কেনাটা সাধারণ ইনভেস্টরদের কাছে একটা বিশ্বাসযোগ্য তৈরি করে। কিন্তু ফাঁপা বিশ্বাসযোগ্য থাকলে হবে না। আমি একজন প্রমোটার, আমি ঠিক করলাম কতগুলো সেল করে বাই করলাম কোম্পানিটার, কিন্তু আমার বিশ্বাসযোগ্যতা মানে কিন্তু সব নয়। জানতে হবে বিজনেসটা, জানতে হবে এর উইকনেস কি কি রয়েছে, এর থ্রেট কি কি রয়েছে, ভবিষ্যৎ অপরচুনিটি কি কি রয়েছে এবং এই মুহূর্তে কোম্পানির বিজনেস গ্রোথ লেভেল, প্রফিটেবিলিটি, কনসিস্টেন্সি সমস্ত কিছু জেনে তবেই কিন্তু এক জায়গায় আসা যায়। আমি জানবে যেটা সেটা হচ্ছে বেশ কিছু ভিডিও ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের উপর যেগুলো পেন ড্রাইভের মধ্যে ভর্তি করেছি এবং সেগুলো যদি যারা নিতে চাও 1600 টাকা মোটামুটি দাম রেখেছি, সেগুলো ইচ্ছা হলে সেগুলো কিন্তু আমি বাই পোস্টে পাঠিয়ে দিতে পারি। তার মধ্যে ডিটেলস রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, ডেট টু ইকুইটি রেশিও, ব্যাংকের কিভাবে কোনো স্টককে চিনবে, কোন স্টকটা ভ্যালুয়েশন কোথায় রয়েছে, এই মুহূর্তে যদি কোনো স্টক কিনতে যাই কোন ভ্যালুয়েশনে কেনাটা ভালো হবে, সমস্ত কিছু কিন্তু যা যা দরকার একজন যারা প্রিলিমিনারি প্রথম পা রাখতে চলেছে এই মার্কেটে, তার বাজার একটুখানি যাকে বলা হয় বিগিনার লেভেলে যে রয়েছে তাদের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি। এইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে সব বলা সম্ভব হচ্ছে না। প্লাস যেগুলো আগে মেম্বারশিপ নিচ্ছে দেখানো হতো, সেই মেম্বারশিপটা ইউটিউব থেকে বন্ধ করার কারণে এই জিনিসগুলো অ্যাড করানো হয়েছিল। আজকের মতো আমার কেমন লাগবে জানাবে, কেউ কিনেছো কিনা বা কেনার চিন্তা ভাবনা করছো কিনা দিয়ে আজকে শেষ করছি।